এই দেশে যত অনাচার, যত অনিয়ম, সবগুলোর সাথে একটি নাম জড়িত, সেটি হচ্ছে আওয়ামী লীগ। চোরাকারবারি আওয়ামী লীগ, রিলিফ চোর আওয়ামী লীগ, ব্যাংক ডাকাতি আওয়ামী লীগ, অর্থাৎ এমন কোনো ভালো কাজ নাই যেটার সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত। সকল কম্বল চোর আওয়ামী লীগের আনা শব্দ, রিলিফ চোর আওয়ামী লীগের আনা শব্দ। কাজে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ বাংলাদেশে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় যেমন বিশ্বাস করে না, সারা জীবন গণতন্ত্রের কথা বলছে, 4টি পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছে। এইটা হচ্ছে আওয়ামী লীগ। তারা মুখে যা বলে করে তার উল্টো। এবং এটি হচ্ছে আমরা একটা স্লোগান দিতাম ছাত্র অবস্থায়, গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না, মত প্রকাশের স্বাধীনতা ও আওয়ামী লীগ একসাথে চলে না। এবং আমরা সবসময় বলতাম, আমরা 24-এ দেখলাম ভিন্ন চিত্র। কেউ কেউ এই অর্জনকে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করেছিল, সেই জন্যই 5ই আগস্ট হয়েছিল। মনে রাখতে হবে, আপনি 47-কে অস্বীকার করলে 71 পাবেন না, 71-কে অস্বীকার করলে 75 পাবেন না, 75-কে অস্বীকার করলে 90 পাবেন না, 90-কে অস্বীকার করলে 24 করতে পারতেন না। কাজেই ইতিহাসকে তার যোগ্য সম্মান দিতে হবে এবং কোন অবস্থাতেই আবু সাইদ মুগ্ধদেরকে দলীয়করণ করার চেষ্টা করবেন না, তাহলে ইতিহাসে আস্ত করে নিক্ষিপ্ত। যারা এগুলো করছেন মনে রাখতে হবে, তারা জাতির বীর সন্তান, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। আজকে যে ভাইরা বিগত 17টি বছর আন্দোলন ত্যাগ করলো, যে ভাইরা গুম হয়েছে, ইলিয়াস আলীর ছেলে মেয়েকে কি জবাব দিবেন? চৌধুরী আলম হিরো তাদের ছেলে মেয়েকে কি জবাব দিবেন? তারা আজকে কোথায় আমরা তো জানি না। তারা কি জীবিত না মৃত? কাজী তাদের অবদানকে আপনার স্বীকার করতে হবে। আমরা তো এটাও চাই, কয়েকজন উপদেষ্টার স্বজনও গুম হয়েছিলেন, সেই বিচারটাও তো আমরা চাই। আমরা যেমন বিগত আন্দোলন সংগ্রামে এই পলায়নকৃত স্বৈরাচার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, পাখির মতো আমার ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে গুলি করে মেরেছে, এটার যেমন বিচার চাই, আমরা আমাদের গুম হওয়া ভাইদের ফেরত চাই। এবং সেই সাথে উপদেষ্টাদের অনেক আত্মীয় স্বজন গুম হয়েছিলেন, আমরা ওটাও জানতে চাই এর সাথে কারা জড়িত। সাগর রনি 118 বার চার্জশিট পিছিয়েছে, 10 মাস যাবৎ ক্ষমতায় আছেন। আজকে আপনাদের তো হিসাব দেওয়ার প্রয়োজন। আন্দোলন করেছেন, বিস্ফোরণিত স্বৈরাচারকে অনেক দোষ দিয়েছেন, এখন কেন বারবার এটা চার্জশিট পিছাচ্ছে? জনগণ জানতে চায়, আমরাও জানতে চাই, সাগর রনি ছেলে মেয়েরাও জানতে চায়। কাজেই আমরা বিচার, সব বিচার চাই। কোনো বিচার ছাড়া এই কোনো প্রতিহিংসা আমরা চাই না। প্রচলিত আইনে আমরা বিচার চাই। সংস্কার চলমান প্রক্রিয়া চলছে, চলতেই থাকবে। দেশের মানুষের, এই প্রজন্মের, আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, এটি সব সময় এটি তার নিজস্ব গতিতে এক্সপান্ড করবে। এক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমরা জানতাম না, এক সময় স্টারলিং কিভাবে কাজ করে এদেশের মানুষ জানতো না। এগুলো আস্তে আস্তে মানুষ আরো শিখবে, আরো জানবে, মানুষের আকাঙ্ক্ষা বাড়বে, তার সাথে সাথে প্রয়োজনীয়তা বাড়বে এবং সেটার সাথে খাপ খাওয়ানোর দল বিএনপি দেখেন, সেই তার জন্মলগ্ন থেকে আজ অবধি একে একে তার পরিবর্তন করেছে এবং এই আগামী প্রজন্মের চাহিদার সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।